নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ Z6 Mark III স্টিল ফটোর যে মেনু, ফটো শুটিং যে মেনু, সেই মেনুটা ডিটেলসে আপনাদের দেখাচ্ছি। আশা করি কিছুটা উপকার হবে আপনাদের। তো ক্যামেরাটা অন করি। অন করার পর মেনুটা টিপবেন। মেনু টেপার পর দেখুন প্রথমে যে সবুজ যেটা উপরে স্টিল ফটো, ঠিক আছে, ফটো শুটিং মেনু। প্রথমে যেটা করতে হবে, রিসেট ফটো শুটিং মেনু। রিসেট ফটো শুটিং মেনুটা হচ্ছে আপনার, যদি আপনারা কোনো কারণে মেনু কিছু চেঞ্জ করে থাকেন, সেক্ষেত্রে আপনার রিসেট ফটো শুটিং মেনু যদি অন করেন, তাহলে মানে ইয়েস আর নো আসবে। ইয়েস যদি করে দেন তাহলে আপনার ওটা রিসেট হয়ে যাবে। মানে আপনি আগে যদি কোনো সেটিংস করে থাকেন, সেটা যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা রিসেটটা করে নিতে পারেন। তো আমি এখন ওটা আর ইয়েস করছি না, আমার যেহেতু সেট আপ করা আছে। তারপরেরটা হচ্ছে স্টোরেজ ফোল্ডার। এবার স্টোরেজ ফোল্ডার নিকনের দেখুন NZ6-3, এটা একটা ওদের একটা নিজস্ব ফোল্ডার নেম রেখেছে। এইটাও আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি এটা নিয়ে ঘাটাঘাটি করব না, তখন যা আছে সেটাই ঠিক আছে। ফাইল নেম, ফাইল নেমিং হচ্ছে ডিএস ডিএসসি বলে আসছে। এইটাও আপনারা ইচ্ছা করলে আপনারা চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি আমার মতে এগুলো নিয়ে বেশি না চেঞ্জ করাই ভালো। এক একটা কোম্পানি এক এক রকম ফাইল নেম থাকে। তো নিকনের যেমন এটা প্যাটেন্ট, তো ঠিক আছে, আমার তো মনে হয় ঠিকই আছে, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করব না। এইবার হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে প্রাইমারি স্লট সিলেকশন। এই প্রাইমারি স্লট সিলেকশনটা যখন আপনি ওকে করবেন, তখন দেখবেন সিএফ এক্সপ্রেস এক্সকিউডি কার্ড স্লট, আর একটা হচ্ছে এইচডি কার্ড স্লট। মানে আপনি প্রাইমারি দুটো কার্ড যেহেতু এখানে আছে, সেক্ষেত্রে আপনার একটা যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো আমার মতে যেহেতু মানে সিএফ এক্সপ্রেস কার্ডটার কোয়ালিটি অনেক বেটার, তো সেটাই প্রাইমারি স্লট সিলেকশন করতে পারেন। এবার যদি মনে করেন কারো কাছে নেই এই কার্ড, তখন সেক্ষেত্রে আপনি এইচডি কার্ডও সিলেক্ট করতে পারবেন। তো এইটা হচ্ছে দুটো কার্ডের মধ্যে একটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার তারপরে আসছে সেকেন্ডারি স্লট ফাংশন। এবার সেকেন্ডারি স্লট ফাংশনটা যখন আপনি ওকে করবেন, তখন দেখুন এখানে অনেকগুলো অপশান আসছে। একটা হচ্ছে ওভার লেয়ার, আর একটা হচ্ছে ব্যাকআপ, আর একটা র প্রাইমারি, জেপ্যাক সেকেন্ডারি, আর একটা হচ্ছে জেপ্যাক প্রাইমারি, জেপ্যাক সেকেন্ডারি। এবার আমার মতে ওভার লেয়ারটা হচ্ছে, মানে ওভার লেয়ার যদি কেউ সিলেক্ট করেন, সেক্ষেত্রে মানে দুটো যেহেতু কার্ড, একটা কার্ড শেষ হওয়ার পর তারপরে ওই কার্ডটাতে অটোমেটিক ট্রান্সফার হবে ফাইল। ওই কার্ডটা শেষ প্রথম কার্ডটা যখন শেষ হবে প্রাইমারি কার্ডটা, তারপরে সেকেন্ড কার্ডটা যখন সেটা রেকর্ডিং শুরু হবে, সেটা কিন্তু আপনার তাহলে ব্যাকআপ থাকছে না। কিন্তু পরের যে অপশানটা রয়েছে ব্যাকআপটা হলে পরে কি হয়, আমার মতে ব্যাকআপ যে অপশানটা, সেটা করাটাই বেটার। কারণ হচ্ছে আপনার প্রথম কার্ডটাতে ধরুন আপনি যেটা আপনি রেকর্ড করলেন, একই সেম জিনিসটাই আপনার সেকেন্ড কার্ডটাতেও রেকর্ড হবে। তো আমার মতে সেটা আপনার অনেক কি বলবো, সেফটি। একটা কার্ড কোনো কারণে যদি প্রবলেম দেখায়, তখন সেকেন্ড কার্ড থেকে আপনি সেটা আপনার ব্যাকআপটা পেয়ে যাবেন। আর একটা হয় যেটা আপনি প্রাইমারি কার্ডের মধ্যে ফুটেজটা রাখলেন, আর জেপ্যাকটা সেকেন্ডারিতে রাখলেন। আবার জেপ্যাক প্রাইমারিও রাখতে পারেন, জেপ্যাক সেকেন্ডারিও। তবে আমার মতে ব্যাকআপ রাখাটাই বেটার। ব্যাকআপ রাখলে আপনার মানে ভয়ের কারণটা অনেকটাই চলে যাবে। তো এর জন্য আমি ব্যাকআপটা রেখেছি। এবার ইমেজ এরিয়া, এখানে আপনার দুটো অপশান আছে। একটা হচ্ছে এফএক্স, আর একটা হচ্ছে ডিএক্স। তো যেহেতু আমার ফুল ফ্রেম, তো তো ন্যাচারালি আমি এফএক্সই রাখবো। আর ডিএক্স যদি হয়, তাহলে আমার এটা মানে ক্রপ বডির মতন এফেক্টটা আসবে। মানে ধরুন আমি 50 mm যদি লেন্স লাগাই, তো আমি যদি ডিএক্স যদি আমি সিলেক্ট করি, এই ফুল ফ্রেমের বডিতেই বলছি, যদি আমি 50 mm লেন্স লাগাই, যদি আমি ডিএক্স মোডটা যদি আমি সিলেক্ট করি, তাহলে আমার প্রায় 75 mm মতন আমার রেজাল্ট চলে আসবে ইয়ে দিয়ে, আপনার 50 mm দিয়ে। কিন্তু আমি যখন এফএক্স মোড যখন সিলেক্ট করছি, তখন কিন্তু আমার 50 mm মানে 50 mm, যেমন এখানে 85 আছে, 85 আমি পাবো।
কিন্তু আমি যদি এটা ডিএক্স মোডে যাই তখন আমার 85টা প্রায় 105-এর মতন চলে আসবে। তো এইটা আপনারা মানে এইটা ডিএক্স মানে আপনার ধরুন যদি এই ক্যামেরা নিয়ে কেউ ধরুন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যদি কেউ করেন, সেক্ষেত্রে আপনার এই ডিএক্স ফরম্যাটটা অনেক কাজে দেয়। তো আমার মতে নর্মাল কি বলে আপনার এফেক্টসটা রাখাটাই উচিত হবে। এইবার হচ্ছে টোন মোড। টোন মোডটা হচ্ছে দুটো হয়, একটা এসডিআর আর এইচএলজি। তো এটা এসডিআরটাই রাখা ঠিক হবে টোন মোডটা। ইমেজ কোয়ালিটি হচ্ছে যখন আপনি সিলেক্ট করবেন এখানে অনেকগুলো অপশান আছে। এটা র, জেপ্যাক বেসিক আছে, র আছে, জেপ্যাক ফাইন আছে, তারপরে আপনার জেপ্যাক নর্মাল আছে, নর্মাল স্টার আছে। এবার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা সিলেক্ট করতে পারেন। আমি জেপ্যাক মানে যেটা নর্মাল সিলেক্ট করেছি, আমি আমারটা যেটা জেপ্যাক ফাইনে আমি তুলি সাধারণত। আর র কিন্তু আমি সবসময় তুলি না, মানে এটা যদি বলি আমি র সবসময় তুলি আমি ভুল বলবো। আমি হ্যাঁ, যখন আমি যে কাজ আমার কোয়ালিটি কাজ সেক্ষেত্রে আমার রটা আমার দরকার হয়, তখন আমি রটাই তুলবো, র প্লাস জেপ্যাক দুটোতে তুলবো। কিন্তু আমার আননেসেসারি চিপে জায়গা খাইয়ে লাভ নেই। তো আমি জেপ্যাক ফাইনটাই আমি রেখেছি। তো এটা আপনাদের মর্জি অনুযায়ী আপনারা রাখতে পারেন, ঠিক আছে। এবার ইমেজ সাইজ সেটিংস হচ্ছে এটা হচ্ছে আপনার যদি সিলেক্ট করেন, এবার আপনার এইখানে আপনার লার্জ যদি সিলেক্ট করেন তাহলে যেহেতু এটা 24.4 মেগাপিক্সেল এই ক্যামেরাটা, তো আমি ম্যাক্সিমাম ইমেজ পিক্সেলটা যাতে আমি পাই, যার জন্য আমি 24.4 মেগাপিক্সেলই সিলেক্ট করা আছে। এবার আপনি যদি মিডিয়াম রাখেন সেক্ষেত্রে আপনার প্রায় 13.7 মেগাপিক্সেল চলে আসবে, আর স্মল এজ 6.1 মেগাপিক্সেল চলে আসবে। তো আমার মতে এটা লার্জ রাখাটাই বেটার, লার্জই আমি রেখেছি, ঠিক আছে। এইবার হচ্ছে র রেকর্ডিং। এবার র রেকর্ডিংটা এইটা আপনারা যে মানে মানে কী বলবো, জায়গা একটু লাগবে। তো সেক্ষেত্রে আপনার এটা অন রাখাটাই ভালো। আর হাই এফিসিয়েন্সি সেটা যদি আপনি রতে রেকর্ড করেন সেক্ষেত্রে হাই এফিসিয়েন্সিটা রাখাটাই উচিত হবে। তো সেটা আপনাদের মর্জি অনুযায়ী অফ করতেও পারেন। এবার আইএসও সেন্সিটিভিটি সেটিংস, এইখানে আমি আইএসও সেন্সিটিভিটিটা যখন আপনি ওপেন করছেন তখন 100 মতন দেখায়। আমি এইখানে আইএসও সেন্সিটিভিটিটা আপনার প্রথম যে অপশানটা সেটা আমি 800 রেখেছি। সেটা আপনাদের মর্জি অনুযায়ী আপনাদের। এবার এটা যে কোনো সময় শুটিংয়ের সময় চেঞ্জ করা যেতেই পারে, আপনারা করে নিতে পারেন। তো আমি এটা 800 রেখেছি। আর অটো আইএসও সেন্সিটিভিটি কন্ট্রোল সেটা অন রাখবেন। আর ম্যাক্সিমাম সেন্সিটিভিটি আমি ম্যাক্সিমাম যেটা বলছি, হ্যাঁ 32,000 ম্যাক্সিমাম সেন্সিটিভিটি আমি 32,000 রেখেছি। আর ম্যাক্সিমাম সেন্সিটিভিটি উইথ ফ্ল্যাশ সেটা আমি 1,600 রেখেছি। আর ম্যাক্সিমাম শাটার স্পিড রেখেছি, ওটা আমি অটোতেই রয়েছে। এবার আপনি ইচ্ছা করলে আপনি এটা ম্যানুয়ালও করতে পারেন। তো এটা আমি আমার মানে এখন যেমন আমি লাস্ট যে কাজটা করেছি তখন আমি এরকমভাবে সেটিংস করেছি। তো আপনার তখন কাজের অনুযায়ী এটা আপনার চেঞ্জ করতে হতে পারে, তো সেটা আপনারা করে নেবেন। তো ঠিক আছে। আর এইবার আসি হোয়াইট ব্যালেন্স আমার কেলভিনে করা আছে। এবার হ্যাঁ, হোয়াইট ব্যালেন্স আপনি কেলভিনে যদি করেন আপনার নিজের মন মতন আপনি কালারটা ঠিক করতে পারবেন, সে স্টিল ভিডিও দুটোর ক্ষেত্রেই। অটোতেও রাখতে পারেন, কিন্তু অটোতে রাখলে পরে হোয়াইট ব্যালেন্সের কাজ ঠিকঠাক হয় না। এবার হয় না আমি সেটাও বলবো না, হয় কিন্তু আপনি যেটা মন থেকে যেটা চাইবেন সেটা কিন্তু অটোতে দেবে না। মানে অটো ওর মতন ওর যেরকম কালার পাবে সেরকম লাইট কালার টেম্পারেচার যেটা পাবে তার উপরেই ও ব্যালেন্স করবে। কিন্তু আমি যদি মনে করি না আমার একটু ওয়ার্ম টোন চাই, আমার একটুখানি ব্লু স্টোন চাই, এরকম আপনার যদি পেতে চান তখন কিন্তু আপনাকে ম্যানুয়ালটাই করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কেলভিনে রেখে যদি হোয়াইট ব্যালেন্স করেন সেটা অনেক বেটার হবে। এবার সেট পিকচার কন্ট্রোল হচ্ছে অটো আছে, স্ট্যান্ডার্ড আছে, নর্মাল, নিউট্রাল আছে, ভিভিড আছে, মনোক্রোম আছে, আরও অনেকগুলো মোড আছে। কিন্তু আমি বলবো স্ট্যান্ডার্ড মোডে রাখাটাই ভালো। তো আমি স্ট্যান্ডার্ড মোডে রেখেছি। এবার হচ্ছে ম্যানেজ পিকচার কন্ট্রোলটা হচ্ছে ধরুন আপনি কোনো কিছু একটা সেট কিছু করেছেন, সেটা আপনি সেভ করতে চান এটার মধ্যে, সেক্ষেত্রে আপনি তখন এটা সেভ করে নিতে পারবেন। মানে আপনার কোনো কী বলবো লাট হয় না, সেই লাট টাইপের কিছু যদি আপনারা যদি প্রিসেট যদি আপনি সেভ করতে চান সেটাও সেভ করতে পারেন। সেটা আমার
প্রয়োজন হয় না, আমি এটা সেট করিনি। কালার স্পেসটা হচ্ছে আমি যেটা রেখেছি 8 GB, আর একটা রাখতে পারেন অ্যাডোব 8 GB। এবার 8 GB আর অ্যাডোব 8 GBর মধ্যে তফাৎ আছে। আমাদের নর্মাল যেগুলো এলসিডিগুলো হয়, মানে আমরা যখন এডিটিং করি, সেগুলো মোটামুটি 8 GBতেই সেট করা থাকে। এবার বাড়িতে যখন আপনি মনিটরটা যখন 8 GBতে কালার কারেকশন করে যখন আপনি প্রিন্টে পাঠাবেন, সেক্ষেত্রে মোটামুটি একটা ঠিকঠাক আসে। এবার অ্যাডোব 8 GBতে যখনই আপনি যদি সিলেক্ট করে করেন, তখন আপনার বাড়িতে মনিটরটা কিন্তু অ্যাডোব 8 GBর মনিটরটা চাই। তো সেই রকম মনিটর যদি থাকে তাহলে আপনি করতে পারেন, কিন্তু সব প্রিন্টে যখন আপনি প্রিন্টে যখন পাঠাবেন, সবার কাছে কিন্তু এই অ্যাডোব 8 GBর থাকে না। তারা যদি ইচ্ছা করলে কালার একটু চেঞ্জ হতে পারে। তো আমার মতে 8 GBতে যদি করেন, সেক্ষেত্রে আপনারা কোনো সমস্যাটা হবে না। তো অ্যাডোব 8 GBতে করলে একটু সমস্যা হয়, সমস্যা মানে কিছু না, কালার দারুণ আসে, কিন্তু আপনার নিজের মনিটরগুলো অ্যাডোব 8 GB হতে হবে। এবার অ্যাক্টিভ ডিলাইটিং হচ্ছে, এখানে অনেকগুলো অপশান আছে, অটো আছে, এক্সট্রা হাই আছে, নর্মাল, লো। এটা আমি যেহেতু সবসময় ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করি না, বা এটা ম্যাক্সিমাম ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি যারা করে তাদের খুব প্রয়োজন হয়। এটা বেসিক ফান্ডাটা হচ্ছে, ধরুন আমি একটা শ্যাডো জায়গায় দাঁড়িয়ে আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা খুব জ্বলছে, বা আমি আমার ফোরগ্রাউন্ডে কিছু এতটা লাইট, আমি শ্যাডোতে রয়েছি, বা আমি লাইটে রয়েছি, আমার ব্যাকগ্রাউন্ডটা একটু শ্যাডো রয়েছে। তখন কি হয়, আপনি অ্যাক্টিভ ডিলাইটটা যদি অন করেন, সেক্ষেত্রে দুটোকে একটু ব্যালেন্স করে দেবে। এটাই হচ্ছে ব্যাপার। এবার আপনি কতটা ব্যালেন্স করবেন এখানে অপশান তখনই আছে। অপশান অটোতে যদি হয়, ও অটোমেটিক ক্যামেরা সিলেক্ট করে নেবে। এবার হাই যদি রাখেন, হাই মানে দুটোর মধ্যে একটু হাই কন্ট্রাস্ট হয়ে যাবে। নর্মাল যদি রাখেন, লো রাখেন, এটা আপনাকে করে করে দেখতে হবে। তা আমি যেহেতু এটা আমার ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি আমি বেশি করি না, যার ফলে আমার এটা প্রয়োজন হয় না বলে আমি এটা অফ করে রেখেছি। বা এটা শুধু ল্যান্ডস্কেপ বলে ভুল বলা হবে। ধরুন আপনি পোর্ট্রেট ছবি নিচ্ছেন, কিন্তু হাই কন্ট্রাস্ট মানে আপনি শ্যাডো আর ওই যেটা বললাম হাইলাইট রয়েছে, তখন আপনি এটা যদি অন করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। এবার লং এক্সপোজার যেটা আছে, এইটাও আমার সেরকম কাজে লাগে না। যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করে তাদের এটা প্রয়োজন হয়, তো আমি যেটা অফই রেখেছি। এবার হাই আইএসও এনআর হচ্ছে আমার নর্মাল করা আছে। এবার আপনি লো রাখতে পারেন, হাইও রাখতে পারেন, কিন্তু আমার এটা নর্মালটা রাখাটাই মনে হচ্ছে বেটার। আমি ছবি তুলে দেখেছি, নর্মালটাই আমার ভালো রেজাল্ট আসে, আমি নর্মালি রেখেছি। এরপরে আসছে ভিনিট কন্ট্রোল। এইখানে আপনি যদি আমি এটা নর্মালি রেখেছি, এটা কি হয়, অনেক লেন্স যেগুলো, যে লেন্সগুলো একটু কম দামি লেন্স হয়, তার দেখবেন চারি সাইড দিয়ে একটা মানে একটা কালো একটা বর্ডারের মতন চলে আসে। এবার আমরা মাঝে মাঝে ফটোশপের যারা কাজ করি, তারা এফেক্ট হিসাবেও একটা আমরা দেখবেন, ধরুন একটা ছবি রয়েছে, তার চারি সাইডটা একটুখানি ব্লার যাতে হয়, একটু কালো একটা বা যে কোনো কালার হতে পারে, এরকম আমরা এফেক্ট তৈরি করি। তো সেক্ষেত্রে ওইটা ওইটা একটা একটা পার্ট। আর কম দামের লেন্স বা অনেক লেন্সেই মানে ওই সাইড দিয়ে একটা এজের মতন চলে আসে, সেইটা যাতে কম আসে, যার ফলে এটা দিয়েছে। এটা আপনি কি রাখবেন, হাই রাখলে হাইও রাখতে পারেন, নর্মাল, আমি নর্মাল আমার মনে হয়েছে রাখলে বেটার আসে, তো আমি নর্মালি রেখেছি। তো এটা হচ্ছে আর কিছুই না, এটা আপনি সবসময় অন রাখাই উচিত। এবার এবার হচ্ছে ডিফ্র্যাকশন কম্পেনসেশন, এটা অন রাখাটাই ভালো, তো আমি অনই রেখেছি। অটো ডিস্টরশন কন্ট্রোল, এটাও অন রাখাই ভালো, মানে কোনো রকম যদি কোনো একটু যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে ক্যামেরা ওটা ব্যালেন্স করে নেবে, সেটা অন রাখাই ভালো, আমি অন রেখেছি। এবার হচ্ছে স্ক্রিন সফটিং। এবারে এইখানে একটা মজা, যেটা আমি আগের এপিসোড একটা দেখিয়েছিলাম, স্ক্রিন সফটিং। এই স্ক্রিন সফটিংটা আমি হাই রেখেছি। এবার আপনি নর্মাল, লো বা অফও রাখতে পারেন। মানে আপনার এই আমাদের যে মুখে যে দাগ, দানা দানা, মানে কোনো যদি দাগ থাকে, সেই দাগটা অনেকটাই মানে রিমুভ হয়ে যায়, তো দেখতে ভালো লাগে, আর কিছুই না। এবার আপনারা নর্মাল অফ যদি রাখেন, অফ করে রাখলেও পরেও আপনি এডিট করে করতে পারেন, কিন্তু রয়েছে যখন অপশানটা এই ক্যামেরাতে, সেটা একটা ভালো দিক। তো আমি আপনি হাইয়েতেই করেছি। আপনি আগের দিন যে আমি দেখিয়েছিলাম এপিসোডটা, সেটা হাইতে রেখেই করেছিলাম, তাতে কিন্তু রেজাল্ট খুব ভালো পেয়েছি আমি। তো আপনারাও দেখেছেন সেটা আপনারা, এটা কিন্তু একটা ভালো ফিচার্স। এবার হচ্ছে পোর্ট্রেট ইমপ্রেশন ব্যালেন্স। এবার পোর্ট্রেট ইমপ্রেশন ব্যালেন্স
আমি এখন অফ রেখেছি, কিন্তু এখানে 3টে মোড কিন্তু দারুণ দিয়েছে। পোর্ট্রেট ইমপ্রেশন মানে মডেল 1, মডেল 2, মডেল 3। এবার এই মডেল 1, মডেল 2, মডেল 3 এটা আপনাদের করে এটা আলাদা করে একটা এপিসোড করে দেবো, দেখাবো, তাহলে ভালো হবে। এটাও কিন্তু একটা ভালো ফিচার্স। ধরুন আমি যা আমার স্কিনের যা লাইট হবে বা ইয়ে হবে, আমার পার্টিকুলার আমার ফেস যদি একটুখানি আমি মানে একটু ওয়ার্মের দিকে যেতে চাই বা ইউরেসের দিকে যেতে চাই, তখন শুধু পার্টিকুলার ফেসটাই আমার চেঞ্জ হবে কালারটা, বাদ বাকি আমার ফ্রেমের যতটা থাকবে সেইটা কিন্তু চেঞ্জ হবে না। সেটা আপনি বিভিন্ন রকম করতে পারেন, একটু হাই করতে পারেন, একটু লো করতে পারেন। সেটা 3টে মোড দেওয়া আছে, সেই 3টে মোডে আপনারা কিন্তু এগুলো সেট করতে হবে। তো সেট করার পরে এই যে দেখুন সেট যখন টিপছি আপনার এই কালার ইয়েটা আপনার কোন দিকে যাবেন সেটা সেট করে যদি করেন, রেজাল্ট কিন্তু খুব ভালো আসে। এটাও কিন্তু বাস্তব। এটা নিয়ে একটা পরে এপিসোড করব। এপিসোড যদি না করি আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? তো ওই জন্য আমি এমনি বলে লাভ নেই, জাস্ট একটা নর্মাল আর বোঝাবার জন্য আমি আপনাকে বললাম। এটা কিন্তু ভালো একটা অপশান। এবার হচ্ছে ফটো ফ্লিকার রিডিউশন, সেটা কিন্তু আমি অফ রেখেছি। এটা হচ্ছে কোনো কারণে ফ্লিকার বা কোনো কিছু একটা ফ্লিকারিং হয় না অনেক সময়, সেটা আপনারা ইচ্ছা করে অনও রাখতে পারেন, কিন্তু আমার প্রয়োজন হয়নি, আমি অফই রেখেছি। এবার হাই ফ্রিকোয়েন্সি ফ্লিকার রিডিউশন এটাও আমি অফ রেখেছি। এটা যদি মনে করেন না এটা অন রাখবেন আপনারা রাখতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে অফ রাখাটাই বেটার, তা আমি অফই রেখেছি। এইবার হচ্ছে মিটারিং। এবার এইখানেই কিন্তু একটা খুব মজা মিটারিংয়ে যখন আপনার সিলেক্ট করবেন, আপনি কোনটা সিলেক্ট করবেন, মিটারিং করবেন সেন্ট্রাল একটা আছে মিটারিং, স্পট মিটারিং আর হাইলাইট। এবার এটা একটা বিশাল একটা সাবজেক্ট। আমি এই সাবজেক্ট নিয়ে ওটা এপিসোড করব। অলরেডি আমি আগের মানে কি বলবো ডিএসএলআর নিয়ে আমি করে দিয়েছি, তো মিররলেস নিয়ে একটা করব। তো এটা আপনারা স্পট মিটারিংও করতে পারেন মানে করলে। এবার এটা অনেক কিছু ডিপেন্ড করে, মানে আপনি জেপ্যাগে তুলবেন না রতে তুলবেন তার উপরেও অনেকটা ডিপেন্ড করে। রতে তুললে একরকম, তার রতে তুললে তার কোনো কোনো ইয়েই থাকবে না, মানে কি বলবো এফেক্টটা আপনি বুঝতেই পারবেন না। কিন্তু জেপ্যাগে যদি তোলেন সেক্ষেত্রে আবার একটুখানি এফেক্টটা বুঝতে পারবেন। তো এটাও একটা বড় ভালো সাবজেক্ট। এটা নিয়ে আমি একটা পরে এপিসোড করে দেবো। এমনি নর্মাল বললে পরে অনেক লেন্দি হয়ে যাবে। তো এটা আপনার ইচ্ছা করলে আপনি স্পট মিটারিংও করতে পারেন। আর ম্যাট্রিক্স মিটারিংটা হচ্ছে কি বলবো মানে ম্যানুয়াল অথচ কিছুটা অটো এরকম টাইপের। তো সেটা আপনারা বুঝে আপনারা সিলেক্ট করবেন। এবার ফ্ল্যাশ কন্ট্রোল আছে। ফ্ল্যাশ যেহেতু আমার লাগানো নেই এখন, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। এবার ফ্ল্যাশ মোড, এবার ফ্ল্যাশ মোডটা আমার অন করা আছে। এবার আপনার ইচ্ছা করলে অফ রাখতে পারেন, কিন্তু অন রাখাই ভালো। এবার রেড রিডিউসার মানে অনেক সময় ফ্ল্যাশের দিলে চোখের মধ্যে একটা লাল একটা এফেক্ট আসে, সেটা আপনি অফ করতে পারবেন, সেই অপশানটা রয়েছে। কিন্তু আমার মনে হয় ওই ফ্ল্যাশটা খালি অন রাখাটাই বেটার। তো সেটা আমি ফ্ল্যাশ অনই রেখে দিয়েছি, ঠিক আছে? এবার ফ্ল্যাশ কম্পেনসেশন এইটাও আমি হাত দিই না, তখন ফ্ল্যাশ কম্পেনসেশনটা আমি যদি আমার টিটেল ফ্ল্যাশ যখন আমি লাগাই বা ম্যানুয়াল যাই করি, আমার গোডক্সের যে ফ্ল্যাশগুলো, তো ফ্ল্যাশের মধ্যেই আমি ওই অপশানগুলো পাচ্ছি। তো আমি কেন ক্যামেরা মেনুতে আর ঘাটবো? এখানে আপনার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন আপনার মেনু ঘেটে। তো আমার মতে এটা না করাই ভালো। যদি কেউ ফ্ল্যাশ ইউজ করেন সেক্ষেত্রে আপনি ফ্ল্যাশের মধ্যে ওই অপশানটা পাবেন। রিলিজ মোড আমি এসেই রেখেছি, মানে সিঙ্গেল ফ্রেম। এইবার আপনাদের মর্জি অনুযায়ী আপনারা রাখতে পারেন, আমি সিঙ্গেল ফ্রেমেই রেখেছি। এবার ফোকাস মোড, এইটাও কিন্তু একটা বিশাল সাবজেক্ট, যেটা মানে বলছিলাম না এখন আগের ডিএসএলআর সঙ্গে মিররলেসের মধ্যে এগুলো এখন অনেকটাই তফাৎ হয়েছে। এটা আমি বলবো ভালো দিক। মানে একটু জেনে যদি কেউ ছবি তোলে তার রেজাল্ট খুব ভালো আসবে। এবার না জেনে যদি কেউ ছবি তোলে তার ওই মানে যদি ছবি তুললাম আর ছবি চলে আসলো, সেটা কপাল। আর সবসময় যদি ভালো ছবি আসে তার মানে বুঝতে হবে সে ছবিটা তুলতে জানে বা ক্যামেরা সেটিংসটা জানে। এই যে ফোকাস মোড, এই ফোকাস মোডটা কিন্তু বিশাল একটা সাবজেক্ট। এবার আছে এএফএস মানে সিঙ্গেল এফ, আর কন্টিনিউয়াস আর ম্যানুয়াল ফোকাস। এবার এএফএস যেটা সিঙ্গেল, যেটা ধরুন সাবজেক্ট স্থির মানে মুভমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল এস মানে সিঙ্গেল এফ রাখতে পারেন। আর যদি সাবজেক্ট যদি মুভমেন্ট করে তখন আপনার কন্টিনিউয়াস মোডে রাখতে হবে। এইটা কিন্তু আপনাকে ওই মানে এএফএস রেখে দিলাম আমি সবসময়ের জন্য, তাহা করলে কিন্তু হবে না। আপনার প্রোগ্রাম কী রকম হবে সেই হিসাবে আপনাকে সিলেকশনটা করতে হবে। এইটাই হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফারের কাজ। তা না হলে তো অ্যামেচাররা অটোতে দিয়ে সব ছবি তুলতেই পারে। তো অ্যামেচারের সাথে প্রফেশনাল ফটোগ্রাফারদের তো একটু তফাৎ হতে হবে।
যে সেই তফাতেই হচ্ছে এইগুলো, মানে আপনাকে তখন সিলেক্ট করতে হবে কোনটা সিলেক্ট করবে। আর ম্যানুয়াল ফোকাস, যদি ম্যানুয়াল ফোকাস রাখেন, আপনি যদি ম্যানুয়াল ফোকাস করতে চান তখন ম্যানুয়ালি রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এইটাও কিন্তু একটা ভালো সাবজেক্ট, এটার উপর একটা এপিসোড আমি করব। এইবার এর সাথে সাথে এফ এরিয়া মোড। এবার এফ এরিয়া মোড, এই যে সবসময় আপনাকে বললাম যে যেটা ছবি তোলার সময় আপনাকে আপনার কি মানে কি বলবো, অনুষ্ঠানটা কি হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে এইসব জিনিস। এবার সিঙ্গেল পয়েন্টিং এফ যে একটা মোড আছে, সেটা হচ্ছে ধরুন আপনি কোনো জুয়েলারি আপনি একদম শার্প ফোকাস চাইছেন, মানে একটা জুয়েলারি ছবি নেবেন, শার্প ফোকাস, তখন ওই পিনটা হয় যে মানে এরিয়ার যেটা, সেটা একদম ছোট্ট হয়, মানে একদম যেখানে পিন করবে সেটাই ফোকাস হবে। এবার সিঙ্গেল পয়েন্ট এফ আছে, এবার ওয়াইড এরিয়া আছে, ওয়াইড এরিয়া এফ এল আছে, লার্জ আছে, অনেকগুলো এখানে। এটাও অনেক বড় একটা সাবজেক্ট, তো এইটা নিয়েও একটা আলোচনা করা যেতে পারে, এপিসোড করে দেবো, দেখাবো আপনাদের নিশ্চয়ই। তো আমার মতে এখন সিঙ্গেল পয়েন্ট এফ যেটা, সেটাই আমি সিলেক্ট করে রেখেছি। আমার রিসেন্টলি যেগুলো কাজ হয়েছে আমার সিঙ্গেল পয়েন্ট এফ এ সিলেক্ট, কিন্তু তার মানে এই নয় যে আমাকে সবসময় সিঙ্গেল পয়েন্ট এফ এ রাখতে হবে। মানে আপনাকে বুঝতে হবে কখন আমি ওয়াইড এরিয়াটা রাখবো। এবার ওয়াইড এরিয়া রাখলে পরে আমার মানে যা ফ্রেম থাকবে আমি সিলেক্ট করতে পারি যে এই এরিয়া পর্যন্ত যেই জিনিসটা থাকবে, যে সাবজেক্ট থাকবে, সেটা যেন আমার ফোকাসে আসে, তখন আপনি ওয়াইড এরিয়াও রাখতে পারেন। আর অনেকগুলো অপশান আছে এখানে, তো সেটা আপনাদের করে করে দেখতে হবে। এবং এইটাই হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফারের সঙ্গে অ্যামাচারের তফাৎ। তো খালি একটাই আমি সিলেক্ট করে রাখলাম মানে সারাক্ষণ আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবো ওই একই সিলেকশন রেখে, এটা হতে পারে না। তো এটা আমি মনে করি খুব ভালো দিয়েছে। এইবার হচ্ছে সাবজেক্ট ডিটেকশন অপশান। এবার এইখানে অটো আছে, পিপল আছে, অ্যানিমেল আছে, ভিকেল আছে, অ্যারোপ্লেন আছে, সাবজেক্ট ডিটেকশন। এবার আপনি এইখানে, যেহেতু আমরা সাধারণত মানে আমার যেগুলো কাজ হয়, আমার সাধারণত পিপল নিয়েই কাজ হয়, মানুষের ছবি তোলাটাই আমার কাজ, সেক্ষেত্রে আমি পিপলটাকে সিলেক্ট করেছি। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তারা অ্যানিমেলটা করতে পারে, যারা স্পোর্টস ফটোগ্রাফি করে তারা বিভিন্ন রকম স্পোর্টসে হতে পারে, তারা আবার ভিকেলও রাখতে পারে, এটা ডিপেন্ড করবে। তো আমি এখানে পিপলটাকেই সিলেক্ট করেছি। পিপলটা করলে পরে মানে আমি যাকেই, এবার শুধু পিপল করলে হবে না, তো যে এটার মধ্যে অনেকগুলো বললাম যে এই পিপল সিলেক্ট করার পরও পিপলটাকে আমি কজন পিপলকে আমি সিলেক্ট করবো সেটাও আমি করে নিতে পারি। তো সেটা একটা বড় সাবজেক্ট, সেটাও আমি পরে এপিসোড করে প্র্যাকটিক্যাল করে দেখাবো, সেটা আপনাদের আরও বেটার লাগবে। তো এটা আমি পিপল রেখেছি, ঠিক আছে। এবার ম্যানুয়াল সাবজেক্ট ডিটেকশন এরিয়া, এটা আমি অফ রেখেছি, আমার এখনও কাজে আসেনি বলে আমি অফই রেখেছি। এবার ভাইব্রেশন ডিটেকশন আমি এটা অনই রেখেছি, কারণ আমার যখন আমি ফটোগ্রাফি করি সাধারণত আমি হাতেই করি, তো হাতে করলে পরে অন রাখাই ভালো। আর যদি মনে করেন না আপনি ট্রাইপডে করবেন, সেক্ষেত্রে আপনি এটা অফ করে তুললে বেটার রেজাল্ট পেতে পারেন। তো যখনই আপনি হাতে তুলবেন সেক্ষেত্রে আপনাকে ভাইব্রেশন ডিটেকশনটা অনটা করলে পরে অনেকটাই মানে শেকিং যেটা হয় সেটা হবে না, সে ভিডিওর ক্ষেত্রে হোক বা স্টিলের ক্ষেত্রেই হোক। মানে আপনার ধরুন স্লো শাটার স্পিডে একটু কাজ করছেন, সেক্ষেত্রে যদি অন রাখেন, আপনি 2-3 স্টপ যদি নামান মানে শাটার স্পিড, সেক্ষেত্রেও কিন্তু আপনার ছবিটা স্টেডি পাবেন, মানে শার্প ফোকাস পেতে পারেন। আর এরপরে হচ্ছে লিঙ্ক ভিআর টু ফোকাস পয়েন্ট, এটা আমি অনই রেখেছি। আর অটো ব্র্যাকেটিং, অটো ব্র্যাকেটিংটা আমি অফই রেখেছি, আমার যেহেতু কাজ হয় না অটো ব্র্যাকেটিংটা, এটার মধ্যে অনেকগুলো ফাংশন আছে, তো এটাও আমি অফই রেখেছি। এবার এখানে এইটা নিয়েও একটা ভালো সাবজেক্ট, এই সাবজেক্টগুলো বোঝাতে গেলে পরে অনেক সময় লাগবে, যার ফলে আমি এটা অফ রেখেছি। আর আপনারা যদি কাজ জানেন তাহলে সেক্ষেত্রে আপনারা অন করে কাজ করতে পারেন। এবার মাল্টিপল এক্সপোজারটাও আমি একটা এপিসোড করেছিলাম, পারলে দেখে নিতে পারেন। মানে একটা মানে 4-5টা শট নিতে পারবেন, সেটাও আপনারা কটার ছবি নেবেন এবং ওভারলেটা করবেন কি করবেন না, সেটা অনেকগুলো এখানে অপশান আছে। তো সেটা আমার একটা রিসেন্টলি আমি দিয়েছি, সেটা আপনারা দেখলে পরে এই মাল্টিপল এক্সপোজারটা অনেকটা বুঝতে পারবেন। এবার এইচডিআর ওভারলেটা আমি যেহেতু বললাম যে আমি ল্যান্স ফটোগ্রাফি করি না, সেহেতু আমি অফ রেখেছি। যারা করেন তারা এটা অন করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপরে যে টাইম ল্যাপস ভিডিও, তারপরে যে ফোকাস শিফট শুটিং। এবার এই ফোকাস শিফট শুটিংটাও কিন্তু দারুণ। মানে ধরুন আমি একটা গয়না, মানে হাতে, মেয়েরা যে হাতে মানে বালা বা কী বলে ওগুলো, আয়স্ত বা এরকম টাইপের যেগুলো হয়, সেগুলো যদি কেউ আমি ছবি নিতে যাই,
মানে গোলটা যখন আমি দেখাবো, এইখানে যদি আমার ফোকাস হয়, মানে এইটা যদি গোল হয়, এইখানে যদি আমার ফোকাস হয়, এইটা কিন্তু আমার একটু হলেও ডিফোকাস হবে, বা এইখানে আশেপাশে কিন্তু আমার ডিফোকাস হবে, পিন পয়েন্ট যখন ফোকাস হচ্ছে। তো আগে আমরা যখন কোনো গয়নার ছবি নিতাম, তাহলে তখন আমাকে কি করতে হতো, 4-5টা শট নিতাম, কম্পিউটারে গিয়ে এডিট করে নিতাম, মানে ফোকাসটা আমি শিফট করে। এখন কিন্তু আপনি এখানে ইচ্ছা করলে আপনি নাম্বার অফ শট কটা নেবেন এবং ফোকাসটা কতটা চেঞ্জ করবেন, সেটা আমি অ্যাডজাস্ট করে আপনারা করে নিতে পারবেন ক্যামেরাতেই। মানে এটা কিন্তু একটা ভালো অপশান, এটাও একটা প্র্যাকটিক্যাল করলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। প্র্যাকটিক্যাল না করলে আর মজা পাওয়া যায় না। এবার হচ্ছে পিক্সেল শিফট শুটিং। এই পিক্সেল শিফট শুটিংটা আমি অফ রেখেছি, তা আমার এই মুহূর্তে প্রয়োজন হয়নি। এটাও কিন্তু একটা দারুণ সাবজেক্ট। ধরুন এটা এটা 24 পয়েন্ট সামথিং মেগাপিক্সেল আছে, এইটাকে যদি আমি মনে করুন যে 90 মেগাপিক্সেল আমি করব, তো 90 মেগাপিক্সেল করতে গেলে ছবিটা যদি নিতে যাই কীভাবে করতে হবে, এটা প্র্যাকটিক্যাল করলে পরে আপনারা বুঝতে পারবেন। তো এইটাও অনেকগুলো অপশান আছে, নাম্বার অফ সব কটা নেবেন, কতটা ডিলে করবেন, অনেক কিছু এটা অপশান আছে। মানে এটা যদি আপনি বোঝাতে যাই আমি, তাহলেও অনেক সময় লাগবে। তো কিন্তু এটাতে আপনার মেন হচ্ছে যারা বড় বড় হোর্ডিংয়ের কাজ করে, ঠিক আছে, বেসিকটা বলছি, যারা বড় বড় হোর্ডিংয়ের কাজ করে, মানে একদম দারুণ ফোকাস। ধরুন কী বলবো, রাস্তায় যে বড় বড় হোর্ডিংগুলো থাকে 4তলা 5তলা বাড়ির ওপরে, সেই যে হোর্ডিংয়ের কাজগুলোর সময় যদি আপনার কাছে মেগাপিক্সেল যদি কম থাকে, মানে আমার যেমন এটা 24 মেগাপিক্সেল, এবং Z9 যেটা প্রায় 40 মেগাপিক্সেলের ওপরে, Z8ও তাই, তো সেরকম মেগাপিক্সেল তো এটা নয়। তো আমি এই ক্যামেরা দিয়ে আমি 40 বা 90 মেগাপিক্সেল, 96 মেগাপিক্সেল পর্যন্ত আমি আপ টু, মানে আমি এক্স্যাক্ট বলতে পারবো না এটা 96 না 90 কত, 90-র ওপরেই মেগাপিক্সেল এটাতেও আমি শ্যুট করতে পারি। কিন্তু ওটা শ্যুটিংয়ের সময় কতগুলো সেটিংস আছে, সেই সেটিংসগুলো অন করে যদি করা হয় তাহলে কিন্তু দারুণ, মানে একদম যত বড়ই ছবি করুন ফাটবে না ছবিটা, আমার কথা হচ্ছে ফাটবে না। তো এইটা একটা বড় সাবজেক্ট, এটা নিয়েও পরে একটা এপিসোড করে দেখাবো। করতে করতে অনেক সময় লাগবে, এক একটা করে এপিসোড, আমি তো সপ্তাহে একটা করে এপিসোড দিই, তো যার ফলে এক একটা এপিসোডে করতে করতে শুটিং করতেও সময় লাগে, এবং ছুটি পাওয়াটাও মুশকিল, কাজের ফাঁক করে তো শুটিং করতে হয়। তো যাই হোক, এগুলো নিয়েও এপিসোড করব, আপনাদের নিশ্চয়ই দেখাবো এক একটা এপিসোড, আশা করি ভালো লাগবে। আর কিছুই নেই, তা আজকে এই পর্যন্তই। আপনার টোটাল ফটো স্টিলের ক্ষেত্রে আমি বললাম, স্টিলের আপনার মেন হচ্ছে ওই ফোকাস এরিয়া, ফোকাস পয়েন্ট কী রাখবেন, এইটাই হচ্ছে মেন এইখানটায় যা আমি দেখলাম। এত বছর তো কাজ করছি ডিএসএলআরও সেম, জাস্ট এখানে কিছু এরিয়া ভাগ করে দিয়েছে এইগুলো। আর ম্যাক্রো যদি আপনি শ্যুট করেন ম্যাক্রো দিয়ে, তখন আবার একটু এরিয়াগুলো চেঞ্জ করতে হয়। এইসব যদি করে যদি ছবি তোলা যায়, তাহলে কিন্তু যে কোনো মিররলেস যে কোনো কোম্পানি হোক না কেন, সেটিংস কিন্তু মোটামুটি এক, কিন্তু নামগুলো হয়তো চেঞ্জ হয়ে গেছে। ক্যাননের ক্ষেত্রে তো নামটা চেঞ্জ, বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম নাম হতে পারে, কিন্তু বেসিক কিন্তু একই। তো আজকে মোটামুটি এটাই দেখালাম, কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। এরপরে আবার অন্য এপিসোড নিয়ে আসবো।